আবার বছর ঘুরে মা দুর্গার ছানাপোনা নিয়ে বাপের বাড়ি আসার সময় হয়ে গেল। আর আমরা বাঙালিরা যেভাবে দুর্গাপুজোকে ওতপ্রোতভাবে নিজেদের জীবনের সঙ্গে জড়িয়ে রেখেছি, তেমনটার কেই বা করতে পেরেছে? মাতৃরূপে বা শক্তিরূপে মা দুর্গা যেমন বাঙালির অন্তর জুড়ে রয়েছেন, তেমনি কন্যারূপে উমা বাঙালির সংসারে এক অভূতপূর্ব আবেগ। কথিত আছে, গিরিরাজ হিমালয় ও তার স্ত্রী মেনকা কন্যা উমা বা পার্বতীকে বিয়ের পর কৈলাসে শিবের ঘরে পাঠিয়েছিলেন। তা আমাদের বাবা ভোলেনাথও তো মা পার্বতীকে ছাড়া চোখে অন্ধকার দেখেন। তাই বৎসরান্তরে সেই কন্যাকে দেখার জন্য মা মেনকার ব্যাকুল প্রার্থনা যেন প্রতিটি বাঙালি পরিবারের সার্বজনীন প্রার্থনায় পরিণত। ঘরের মেয়ে 1 বছর পরে ঘরে আসবে, তাই বাঙালির ঘরে ঘরে দেখা দেয় আনন্দের শিহরণ। আমাদের এই দুঃখ দৈন্যের ঘরে শ্বশুরবাড়ি থেকে মেয়ে আসবে মাত্র 4 দিনের জন্য। তাই আর সব দুঃখ ভুলে ঘরে ঘরে আনন্দের পসরা সাজায়। নতুন জামা কাপড় পরে দুঃখকে বিদায় দিয়ে আনন্দময় হয়ে ওঠে বাংলার আকাশ বাতাস। এইভাবে একটি ধর্মীয় অনুষ্ঠানকে সামাজিক উৎসবে পরিণত করার ঘটনা পৃথিবীতে বোধহয় আর কোথাও পাওয়া যাবে না। আচ্ছা, এইসব কথা মানে দুর্গাপুজো এবং তার ইতিহাস নিয়ে কথা বলতে গেলে শেষই হবে না কথা। কিছু কথা, কিছু আলোচনা, কিছু হাসি, আনন্দ আমরা তাহলে মায়ের পুজোর দিনগুলোর জন্য তুলে রাখি নাকি? আর আপাতত বঙ্কিমচন্দ্রের ভাষায় আমরা বলতে পারি, কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম, ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুলপালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে, আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো।